জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতিকে কেন এত গুরুত্ব দিয়েছেন? কেমন আছেন বন্ধুরা? আশা করি পরম পিতার কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রসঙ্গ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টভীতিকে কেন এত গুরুত্ব দিয়েছেন। এবার চলি, ভিডিওটি শুরু করি। এই ইষ্টভীতির সম্পর্কে মানুষের জানা খুবই প্রয়োজন, কারণ ঠাকুরের এই ইষ্টভীতিকে আমরা গুরুত্ব দিই না, বিশ্বাস করি না। গীতায় শ্রীকৃষ্ণ দ্বাদশ অধ্যায় ইষ্টভীতির কথা বলে গেছেন। যে ব্যক্তি সময় মতো প্রতিদিন ইষ্টভীতি করে সেই ব্যক্তি বিপদ আপদ থেকে মুক্তি পায়। ঠাকুরের ইষ্টভীতি করলে এটি একটি চরিত্র, মন এবং আচরণকে সঠিক পথে ধরে রাখা যায়। এটা ভয় পাওয়ার কোনো কারণ থাকে না। এটা একটা সম্মান, শ্রদ্ধা এবং দায়িত্ববোধের অনুভূতি বলে ধরা হয়। ইষ্টভীতি মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ইষ্টের প্রতি শ্রদ্ধা থাকলে মানুষের মন খারাপ কাজ করতে ইচ্ছে হয় না, মন ভুল পথে যায় না, মানুষ নিজের ভুল নিজেই ঠিক করতে পারে। এটা একটা যেন মনের ভেতরের এক নিয়ন্ত্রণ ক্ষমতা। ইষ্টভীতি করলে চরিত্র ভালো হয়। ঠাকুর বলেছেন, চরিত্র হলো জীবনের একটা মূলধন। ইষ্টভীতি চরিত্রকে শক্ত করে, কারণ মানুষ তখন সত্যবাদী হয়, বিশ্বাসযোগ্য হয়, দায়িত্বশীল হয়, নিজের কাজকে নিজে জবাব দিয়ে করে। এইসব অনুভূতি মানুষকে নিয়ম মেনে চলতে, সংযম রাখতে, জীবনের সময় ও শক্তি সঠিক পথে পরিচালিত করে, মনকে একাগ্র রাখে। ইষ্ট জীবনকে এক কেন্দ্রবিন্দু দেয়। ইষ্টভীতি সেই কেন্দ্রকে আরও শক্ত করে, ফলে মন ভাঙে না, দুশ্চিন্তা কমে, ইচ্ছা শক্তি বাড়ে, সব কাজে সৎ থাকার প্রেরণা দেয়। ইষ্টভীতি মানুষকে মনে করায় যে আমি যা করছি তা কি ইষ্টের সামনে আমার ঠিক হচ্ছে? এই প্রশ্নই মানুষকে স্বার্থপরতা, রাগ এবং অহংকার থেকে দূরে রাখে, মানবিক হতে সাহায্য করে, ভালোবাসা ও ভক্তিকে গভীর করে। ঠাকুরের ইষ্টভীতি মূলত ইষ্টের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ পায়। এই শ্রদ্ধা মানুষকে উন্নতির দিকে ঠেলে দেয়। সহজ কথা হচ্ছে, ইষ্টভীতি মানে সম্মান, দায়িত্ব, শৃঙ্খলা ও চরিত্র। এইগুলো মানুষকে ভয় দেখায় না, বরং উন্নত, সচেতন, সুন্দর মানুষ হতে সাহায্য করে। আজকের প্রসঙ্গ এই পর্যন্ত। ছন্দে বন্দে উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জীবন সুন্দর ও শুভময় হোক। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।